হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? চলে আসলাম, ফার্মের মুরগি রান্না করব। আদা বাটা, রসুন বাটা, লবণ, কাঁচামরিচ বাটা, টক দই, গরম মশলার গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। ভালো করে মাখাতে হবে সব মশলা দিয়ে। যত ভালো করে মাখানো যাবে মশলাটা ভিতরে তত ভালোভাবে ঢুকবে। এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন, কেমন লাগে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সব সময় মুরগি একরকম রান্না করলে খেতে ভালো লাগে না। বাচ্চারা এক এক সময় এক এক রকম পছন্দ করে। হয়ে গেছে ভালো করে মাখানো, এখন ঢেকে রেখে দেব। হয়ে গেছে 1 ঘন্টা। এখন কড়াইতে তেল দিয়ে দেব। সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে দিয়ে দিলাম। এখন এক এক করে মুরগির পিসগুলা ভেজে নেব। ফার্মের মুরগি ভেজে রান্না করলে খুব স্বাদ হয়। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যতটা পারবেন গায়ের থেকে মশলাটা সরিয়ে তারপরে মুরগির মাংসটা তেলে ভেজে নেবেন। আপনাদের কারোর যদি ভালো লাগে এভাবে রান্না, তাহলে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হয়ে গেল, ভাজি করা মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে রাখবো। এগুলা একে একে এভাবে সবগুলা ভেজে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আবার নতুন করে তেল দিলাম। এর মধ্যে আলু দিয়ে আলুগুলা ভেজে নেব। গরম মশলার ফল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম জিরা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, টমেটো সস, আমি এখানে 2 পাতা টমেটো সস দিয়েছি। এখন দিয়ে দেবো টক দই, ভালো করে ফেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে মাংসটা খেতে তত ভালো লাগবে। চিনি দিয়ে দিলাম একটু।
মাংসটা দিয়ে দেব মশলার মধ্যে, ভেজে রাখা মাংস। মাংসটা দিয়েও ভালোভাবে কষাতে হবে। এখনকার আলু যেন কেমন শক্ত, নরমই হতে চায় না, এজন্য মাংসর প্রথম থেকেই আলু দিয়ে দেওয়া লাগে। এবার পানি দিয়ে দেব। একটু নেড়ে দিচ্ছি। একটু সয়া সস দিয়ে দিলাম। এদিকে আর একটা কড়াইতে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে ঝিঙে, পটল, আলু, কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে একটা ভাজি তৈরি করব। এবার সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে নাড়াচাড়া করব। এর মধ্যে পানি দিয়ে ঢেকে রেখে দেব। সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামাতে হবে। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। মাংসটাও তেল উঠে আসছে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। হয়ে গেল মুরগির মাংস রান্না করা। এখন বাটিতে ঢেলে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন। এদিকে ভাজিটাও হয়ে আসছে। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। ভাজিটা এখন বাটিতে ঢেলে নেব। সবজি ভাজিটাও হয়ে গেছে।